বাড়িতে ফিরেছে। সে খুব উৎসাহ নিয়ে বাবার জন্য একটি দামি ব্র্যান্ডের নতুন শার্ট কিনে এনেছে। সাগর: বাবা, এই দেখো তোমার জন্য কি এনেছি। এবার এই পুরনো তালি দেওয়া শার্টটা ফেলে দাও তো, আমার খুব লজ্জা লাগে যখন বাইরের কেউ এটা দেখে। বাবা ম্লান হেসে: লাগবে না রে সাগর, এই শার্টটা তো এখনও ভালো আছে, তুই বরং নিজের জন্য কিছু কিনতি। সাগর একটু বিরক্ত হয়ে: তুমি সবসময় এমন করো, আজ আমি সফল হয়েছি, অথচ তুমি এখনও সেই অভাবের দিনের স্মৃতি আঁকড়ে ধরে আছো কেন? দৃশ্য ২। গভীর রাত। সাগর পানি খেতে উঠে দেখে বাবার ঘরের আলো জ্বলছে। সেই উকি দিয়ে দেখে বাবা আলমারি থেকে সেই পুরনো শার্টটা বের করে বুকের সাথে ঝরে ধরে কাঁদছেন। সাগর দ্রুত ঘরে ঢুকে পড়ে। বাবা, তুমি কাঁদছো কেন? আমি কি খুব খারাপ কিছু বলেছি? বাবা চোখ মুছে: না রে সাগর, তুই তো বড় হয়েছিস, কিন্তু জানিস না, এই শার্টের হাতা দিয়েই আমি তোর ছোটবেলার জ্বর মেপেছি। যখন তোর মা চলে গেল, এই শার্টের পকেটেই তোর প্রিয় চকলেটটা লুকিয়ে রাখতাম, যাতে তুই কান্না থামাস। তোর প্রথম স্কুলের ফি দেবার জন্য এই শার্টের বোতাম ছিঁড়ে আমি দিনের পর দিন ওভারটাইম করেছিলাম। সাগর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বাবা শার্টের ছেঁড়া অংশটা দেখিয়ে বললেন, এই তালিটা শুধু কাপড়ের তালি নয় রে বাবা, এটা আমার সংগ্রামের চিহ্ন। তোর আজকের এই দামি শার্টটা পরলে হয়তো আমার চামড়া আরাম পাবে, কিন্তু আমার আত্মাটা পরদেশী হয়ে যাবে। এই পুরনো শার্টটা আমাকে মনে করিয়ে দেয় আমি একজন জয়ী বাবা। দৃশ্য ৩। সাগর ধীরে ধীরে বাবার পায়ের কাছে বসে পড়ে। সে বাবার হাত দুটো চেপে ধরে নিজের কপালে ছোঁয়ায়। সাগর: ক্ষমা করে দাও বাবা, আমি ব্র্যান্ডের দাম বুঝেছি, কিন্তু তোমার ত্যাগের কোনো দাম বুঝিনি। তোমার এই পুরনো শার্টটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি পোশাক। সাগর বাবার পুরনো শার্টের কোনা দিয়ে নিজের চোখের জল মুছছে। সমাপ্ত।